নমস্কার, আমি প্রিয়াঙ্কা। এই জিনিসটা শুভর জন্য আনিয়েছি। একটা পার্সেল, একটা সোফা, সিঙ্গেল সোফা। আমি অনেক দিন দিয়ে ওয়েট করছিলাম এই পার্সেলটা কবে আসবে। আমি পার্সেলটা এসছে, খুব খুশি হয়েছি। শুভর দিব তো আমি বেশি খুশি হয়েছি পার্সেলটা যখন এসছে। রেড কালারের সোফা, মিকি মাউস আবার বানানো এর মধ্যে সামনে, খুবই সফট। বাচ্চাদের মধ্যে বসে খুব কমফোর্টেবল ফিল হবে। যখন বাচ্চারা বসতে শিখবে তখন এর মধ্যে বসাবেন। এর মধ্যে বসলে কি তাড়াতাড়ি ওরা বসা শিখবে। আমি শুভকে এখন মাঝে মধ্যে এর মধ্যে বসাই। ওর মধ্যে শুভ এর মধ্যে বসে খুব এনজয় করে, বিরক্ত হয় না। ভেতরে তুলা দেওয়া রয়েছে। ফার্স্ট দিন যেদিন এসছে সেদিনই শুভকে পরিষ্কারই ছিল, একটু ঘরে স্যানিটাইজার কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন, আমি করে নিয়েছিলাম। তারপরে শুভকে এর মধ্যে বসিয়েছিলাম। শুভকে বসিয়েছি, শুভ হাঁ করে আমার দিকে তাকিয়ে রয়েছে। ও বুঝতে পারছে না আমার সঙ্গে কী হচ্ছে। এর মধ্যে বসেছিল, দূর দিকে দুটো পা বের করার জায়গা দেওয়া রয়েছে, ওই দেখেন ওই দিক দিয়ে পা বের করে ওর মধ্যে বসাতে পারেন। শুভ ড্রেসটা আর ওর মিকি মাউসটা ম্যাচিং হয়ে গেছে। শুভ বসছে ওর মধ্যে। এখন শুভকে মাঝে মধ্যে ওর মধ্যে বসাই, যেহেতু ও এখন বসা শিখছে, এই জন্য ওর মধ্যে বসিয়ে দিই। ওর মধ্যে বসিয়ে রাখলে কি ও তাড়াতাড়ি বসা শিখবে। আমি ওকে বিছানার মধ্যেও বসাই, দুটো পা ফাঁকা করে, দু পায়ের মধ্যেখানে দুটো হাত ওর সামনে করে রেখে দিই। আর ওকে বেশি না 1 মিনিটের জন্যই বসাই, তারপরে তুলে নিই। আর এর মধ্যে আমি 5 মিনিটের মধ্যে 5 মিনিট 10 মিনিট করে বসাই। এখন বড় হচ্ছে তো, এখন এগুলো করতে খোঁজেও। বাচ্চাদের একটা এন্টারটেইনের মানে মজার জিনিস হলো এটা। তারপরে আজকে আর একটা দিন ছিল শুভর ভ্যাকসিনের দিন। শুভর সোফা এসছে আর দুপুরবেলা ওর ভ্যাকসিনের ডেট ছিল। শুভ রেডি হয়ে গেছে, শুভ রেডি, আমরা ভ্যাকসিনের জন্য যাব। আমরা ভ্যাকসিনের জন্য যেখানে যাচ্ছি সেটা হলো মার্সি হসপিটাল। আমাদের ঘর দিয়ে খুবই সামনে, বলবেন 10-15 মিনিটের রাস্তা আমাদের ঘর দিয়ে। এই হসপিটালে আমার ডেলিভারি হয়েছিল। শুভ এই হসপিটালেই হয়েছে, এই জন্য আমি এই হসপিটালটায় যাই। আর আমাদের বাড়ির খুবই কাছে। আমরা এই তো বেরোচ্ছি বাড়ি দিয়ে। প্রচুর রোদ, এর গরম পড়ে গেছে যা, এই কদিনই খুব গরম পড়ে গেছে। শুভকে ঢেকুরুকে নিয়ে যাচ্ছি। হসপিটালের মেন গেট এটাই, এখান দিয়ে সবাই যাতায়াত করে। মার্সি হসপিটালটা খুবই বড়, খুবই পরিষ্কার। আর এখানে যাদের বাচ্চা হয়েছে তারা তো সবাই জানে, এখানে 100 টাকা নেয় ইঞ্জেকশনের, বাচ্চাদের ভ্যাকসিনের কার্ডটা 100 টাকায় কাউন্টারে দিলে ওরা বানিয়ে দেয়। আর যে ভ্যাকসিনগুলো ফ্রি ইঞ্জেকশনগুলো তো দিয়েই দেবে। তারপরে যে ইঞ্জেকশনগুলোর আপনার ভ্যাকসিনগুলোর টাকা লাগবে সেগুলো অ্যামাউন্টটা খুব কমই লাগে, বাইরের তুলনা কমই লাগে। বাইরে পুরো রেট নেবে, ওষুধের যা দাম থাকবে এখানে একটু কম নেবে। এই কাউন্টারটা, এখানে লাইন দিতে হয়। ভ্যাকসিনের কার্ডটা দিলে ওরাই বলে দেবে পে করতে হবে কি না, বা ফ্রি ইঞ্জেকশন কি না। আর রুম নাম্বার লিখে দেয় একটা পেপারে, স্লিপ কেটে দেয়, স্লিপটার মধ্যে লেখা থাকে রুম নাম্বার। আমাদের রুম নাম্বার 5 ছিল। আজকে তুলনামূলক খুবই ভিড় কম ছিল। এমনি সময় তো খুবই ভিড় থাকে। সপ্তাহে 2 দিন দেওয়া হয়, মঙ্গলবার আর শুক্রবার। টাইমিংটা হলো 3টে দিয়ে 5টা অবধি। বেশি দেরি হয় না, গেলেই আপনারা বুঝতে পারবে। বেশি দেরি হয়নি আমাদের, তাড়াতাড়ি হয়ে গেছিলো, লোকজন খুব কমই ছিল এই জন্য। আর ইঞ্জেকশন দিতে তো বেশি সময় লাগে না, ওনারা খুব তাড়াতাড়ি করছিল। আমি যে লাইনটা ছিলাম, তারপরে একটা রুম দিয়ে নার্স সিস্টার বেরিয়ে বললো আপনি এখানে চলে আসুন, এই রুমটাই হয়ে যাবে। আমি তাহলে ওই রুমটায় চলে গেলাম। তা আমারই ফার্স্ট ছিল, তাড়াতাড়ি হয়ে গেল। ইঞ্জেকশন দেওয়ার সময় শুভ চুপ থাকে। ও খুবই ছোটো যখন ছিল তখন দিয়েই, তো 1 মাসের ছিল তখন দিয়েই। ইঞ্জেকশন দেওয়ার সময় কিছু করতো না, কাঁদতো না। যখন ইঞ্জেকশন দেওয়া হয়ে যায়, রুম দিয়ে যখন আমি বেরিয়ে যাই তখন ও কাঁদে। তখন কান্না কি, লোককে দেখাই কি আমি কাঁদছি। 5 মিনিটের কান্নাও না, 2 মিনিটের কাঁদলো, ব্যাস চুপ হয়ে গেল। তারপরে ওর বাবা ওকে নিল, এই যে কাঁদছে। তারপর ওর বাবা ওকে নিল। আমাদের এবার শুভর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, ঘরে ফেরার পালা। আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করুন। থ্যাংক ইউ।